শুভ দুপুর বন্ধুরা। আমার তো আশা হয়ে ওঠে না। আমার জানো তো পায়ে একটা আঘাত পেয়েছি আমি, একটা নৌকা আমার নষ্ট হয়ে গেছিলো, তো ওটার অপারেশন করতে হয়েছে। ওটা ড্রেসিং করতে যেতে হয়। তারপর আমার অত মানে আমি পারিও না সময় মতো নাচতে বা কিছু, আসা হয় না। তোমাদের বলেছিলাম যে আমি কি করে মনে মনে জোর পাই, বা আমি কিভাবে আমার দিন যাপন করি ছেলে চলে যাবার পর থেকে। তো আমি কিভাবে কি করি একা একা, হ্যাঁ, প্রবাসে থাকি। তো আমি একা একা কীভাবে কী করি সেটার জন্য তোমাদের বলেছিলাম যে জানাবো। দেখো, এই যে বাংলার গীতা, গীতা দিনলিপি, এইটা আমার এটা আমার বেডরুমে থাকে, বেড সাইড টেবিলে। ঠিক আছে, এটা সবসময় আমার সঙ্গে থাকে। এটা আমাকে মানে মনে জোর দেয়। আমার সঙ্গে যেন, আমার সঙ্গে যেমন আমার ছেলে, আমার স্বামী, আমার মা থাকে, সেরকম আমার সঙ্গে সবসময় এটা থাকে। আর এই যে কথামৃত, আমার এই দুটো আমার বেডরুমে থাকে। আমার বেডরুমে এই দুটো বই থাকে। হ্যাঁ, আমার পড়ি না পড়ি, পড়া হয়তো সবসময় হয়ে ওঠে না। হ্যাঁ, পড়তে পারি না, চোখ খারাপ হয়ে গেছে, বা ইচ্ছে মানে এটা নষ্ট হয়ে গেছে, কনসেন্ট্রেশনটা না আমার অনেকটা নষ্ট হয়ে গেছে একভাবে পড়া। তবে কথামৃত আমি ছোটোবেলাতে বিয়ের আগে আমি পড়েছিলাম। এখন আর কিছু সেরকম নেই, কিন্তু আমার খুব ভালোবাসা আছে এটার উপর। এটা আমার খুব মনের কাছের জিনিস কথামৃত। আমি সেই জন্য সবসময় মনের কাছে আমার নিজের ঘরে আমি এটাকে রেখে দিই। আমি অনুভব করি, আমি সবসময় অনুভব করি আমি শ্রী শ্রী ঠাকুরের ভক্ত। তো আমি আমি এইগুলোকে নিয়েই ভালো থাকি। আর এখন নতুন শুরু করেছি একটা পেন খাতা। সন্ধে হলে আমি ঠাকুরের নাম লিখি। সন্ধ্যা হলে পুজো দেবার পর আমি ঠাকুরের নাম লিখি, ঠাকুরের মন্ত্র পাঠ করি। এইসব করে আমার সন্ধ্যাবেলাটা এইভাবে কেটে যায়। আর সকালবেলাটা তো বর চলে আসে খেতে, তারপরে একটুখানি দুপুরবেলা ঘুমোলে ঘুমোই, নাহলে ভিডিও দেখি, এসব করে কেটে যায়। আগে খুব খবর শুনতাম জানো তো বন্ধুরা, মানে বহু বছর আগে, মানে আমি খবরই শুনতাম শুধু টিভিতে। তখন মোবাইলের চল এত ছিল না। আমি লকডাউনের আগের কথা বলছি। আমার টিভি চলতো, সারাদিন খবরই চলতো, আমি খবর দেখতাম। কিন্তু আমি আস্তে 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 কবে যেন আমার খবর দেখা একদম বন্ধ হয়ে গেছে। আমি আর খবর একদম আমি দেখতেই পারি না। খবর আমার খবর আর ভালো লাগে না, খবর খুলি না আমি। কোনো নিউজ চ্যানেল আমার কিচ্ছু জানি না। আমার এখন মানে আমি কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হচ্ছে, আমার কাছে কোনো খবর নেই। আর এক সময় আমি আমি খবর শুনতে শুনতে ঘুমোতাম, খবর সারা সকাল থেকে খবর চলতো, এরকম ছিল আমার জীবনযাত্রা। হ্যাঁ, আর ঈশ্বর আমার কাছে কি, ঈশ্বর আমার কাছে কি, তোমরা হয়তো জানতে চাইবে যে ঈশ্বরকে আমি কীভাবে ভাবি, কি ভাবনা আমার ঈশ্বরের প্রতি, বা আমি কীভাবে পুজো করি। আমি আমি সবার মতন অত নিষ্ঠার সঙ্গে, অত নিয়ম মেনে পুজো করতে সেভাবে পারি না আমি। আমি সন্ধেবেলা করি। আমার ঠাকুর থেকে আমি যেটুকু বুঝেছি, বা আমার ঠাকুরের থেকে আমি যেটুকু করেছি, যে যখন তোমার ভক্তি আসবে, ঈশ্বরের প্রতি প্রেম জাগবে, তখন তুমি ঈশ্বরকে ডাকো, তাহলেই হবে। তবে জোর করে আমি করা পছন্দ করি না। ঈশ্বর সবসময় আমার সঙ্গে থাকেন। আর আমার সন্ধেবেলাতেই আমার ঈশ্বরের কাছে থাকতে ভালো লাগে, আমি ভালোবাসি ঈশ্বরের কাছে থাকতে সন্ধেবেলাতে। তো আমি সন্ধেবেলাটা ঈশ্বরকে দিই, ঈশ্বরের কাছে থাকতে ভালোবাসি। ওটা আমার একদম নিজস্ব সময়, ওটা আমি খুব ভালো উপভোগ করি ওটা। হ্যাঁ, আর ঈশ্বর বলতে আমার কাছে কি, তোমাদের কি করে বোঝাই। তোমরা কি কেউ বিগ বস দেখেছো? দেখো, এখন তো আমি দেখি না, আমি আগে বহু বছর আগে দেখতাম, তারপর থেকে আর দেখা হয় না।
বিগ বসে যেরকম বিগ বস সবাইকে টাস্ক দেয়, হ্যাঁ, একটা ঘরের মধ্যে কিছু দিনের জন্য অনেকগুলো মানুষকে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে প্রচুর টাস্ক দেয়। সেই টাস্কগুলো এত ভয়ঙ্কর হয় যে মানুষ সেই সেখানে জেতার জন্য জিতলে কিছু জিনিস পাবে, গিফট পাবে, খাবার পাবে, সেই লোভের পরে মানুষ, অনেক মানুষ ভুল করে, অনেক মানুষ উম, মানে করে খেলে, ঠকায়, মিথ্যা কথা বলে, অন্যায় করে, কেউ আবার সৎভাবেও খেলে, কেউ আবার চুরি করে ফেলে, কিন্তু তারপরে বিভিন্ন রকম পলিটিক্স হয় খেলা জেতার জন্য, পলিটিক্স হয় বিভিন্ন রকম। তারপরে আর কি কি হয়, খাবারের জন্য কেউ চুরি করছে, পলিটিক্স হচ্ছে, এর ওর কাছে গসিপ করছে, ওর নামে গসিপ করছে, কত রকম কি করে যে আমি জিতবো, আমাকে জিততে হবে। হ্যাঁ, ওরা ভুলে যায় খেলতে 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 যে ওদেরকে কিন্তু সবসময় ক্যামেরার মধ্যে রয়েছে, ওরা এটা ওরা ভুলে যায়। তো সেরকমই ওরা বুঝতে না পারলে ওরা ঝগড়া করে ফেলে, রেগে যায়, উত্তেজিত হয়ে যায়, বাজে কথা বলে ফেলে, হ্যাঁ, এসব করে ফেলে। কিন্তু বিগ বস কিন্তু সব লক্ষ্য করে, বিগ বস কিন্তু সব লক্ষ্য করে এবং সে সেটাই হচ্ছে আমাদের বাস্তব জীবনেও তাই। আমরা সংসারে থাকি, অনেক কিছু হয়, আমাদের মধ্যে রাগ আসে, দুঃখ আসে, লোভ আসে, লালসা আসে, মায়া মোহ, সব কিছুতে আমরা হয়ে থাকি, উম, হয়ে আমরা মায়া মোহতে ডুবে থাকি। কিন্তু আমরা ভুলে যাই যে ঈশ্বর কিন্তু আমাদের দেখছেন। তো আমার কাছে ঈশ্বর সেটাই, আমি আমি প্রতিটা পা যখন ফেলি এইটা ভেবে ফেলি, আমি অত পুজো করতে পারি না অত ভালো করে, কিন্তু আমি আমার কর্ম যেগুলো করি সেগুলো আমি সবসময় ভাবি যে ঈশ্বর আমাকে দেখছেন, আমি সেই অনুযায়ী আমার করি, আমি চলি। আমি সবসময় বুঝতে পারি, অনুভব করতে পারি, আমি আমার সমস্ত কাজ কর্ম সব কিছু আমার ঈশ্বর দেখছেন। আমার খারাপটাও দুঃখটাও উনি দেখছেন, আমার আনন্দটাও উনি দেখছেন, আমার খারাপ থাকাটাও উনি দেখছেন, আমার ভালো থাকাটাও উনি দেখছেন, আমি কিভাবে মানুষের সঙ্গে চলছি সেটাও উনি দেখছেন, আমি কোনো মানুষকে আঘাত দিলে সেটাও উনি দেখছেন, আমি কোনো মানুষকে ভালোবাসলে সেটাও উনি দেখছেন। তো আমার জীবনে আমি সব সময় ঈশ্বরকে নিয়ে চলি, আমার সব কাজ, আমি যে কোনো কাজই করি এটা ভেবে যে ঈশ্বর তো দেখছেন। আমি যদি কোনো সেই জন্য আমি চেষ্টা, মানে আমি আমার কোনো শত্রু নেই, আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, আমার কোনো হ্যাঁ, আমার জীবনেও একটা ছোট বয়সের একটা আঘাত আছে, ওটার জন্য আমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি সব সময়, যে আমি ওই জায়গাটা কোনোদিনও ভুলতে পারবো না, ওটা একটা আমার খুব ভয়ঙ্কর জায়গা, খুব ওটার ভয়ঙ্করভাবে আমি জায়গা, যেটার জন্য আমার জীবনে ভীষণভাবে আমাদের পারিবারিক জীবনে প্রভাব পড়েছে, ফলে সেটা আমাদের আঘাতটা রয়ে গেছে, সেটা ঈশ্বরই তার বিচার নিশ্চয়ই করবেন, সেটা ঈশ্বর বিচার করবেন কি করবেন না, কি হবে আমি জানি না। এখানে মানুষ ভগবান, আমার মনে হয় ভগবান মানুষকে যে ধন সম্পদ দিয়ে, লোভী যারা তাদেরকে আরও দিয়ে আরও দিয়ে আরও অর্থ দিয়ে আরও সম্পদ দিয়ে আরও যে যেটা চায় সেটা ভগবান আরও দেয়, বলে আরও ডুবে থাক, আরও মোহ মায়াতে আরও ডুবে থাক। হ্যাঁ, তো সেই জন্য বলে না যে এই কর্মফল, ওরা যে এই কর্মটা করলো কিছু ফল পেলো না, তো ভগবান বলে যে তুমি মায়াতে মোহতে ডুবে থাকো, আমাকে ভুলে যাও, তুমি আরও নাও, আরও ভোগ করো, এইটা হচ্ছে ব্যাপার। দুঃখ পেলে, আঘাত পেলে তবেই না মানুষ ভগবানকে মনে করে, ভগবানকে স্মরণ করে, তাই না? তো সেই জন্য আমি এইভাবে ঈশ্বরকে দেখি, আমার কাছে ঈশ্বর এরকম, আমি সবসময় স্মরণ করি। হ্যাঁ, তবে কি এই যে পুজো, অবশ্যই এটা ডিসিপ্লিন থাকা উচিত, রোজ ভগবানের কাছে বসা উচিত, ভগবানের ধ্যান জপ রোজ করা উচিত, ওটা করলে তুমি ভগবানের
কাছে তোমাকে পৌঁছতে হলে, ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানের সঙ্গে সম্পর্কটা ঠিক মানে ভগবানকে অনুভব করতে হলে তোমাকে রোজ অভ্যেস করতে হবে ভগবানের কাছে, রোজ বসা অভ্যেস করতে হবে। হ্যাঁ, ভগবানকে সময় দিতে হবে। আমি সবাইকে সময় দিচ্ছি, ভগবানকে সময় দিচ্ছি না তা বললে হবে না। ভগবানকে সময় দিতে হবে, ভগবানকে যে বসতে হবে। এই এই পুজো সেই পুজো, আমি পুজো অত বুঝি না, কিন্তু আমি বুঝি স্মরণ করতে হবে, রোজ স্মরণ করতে হবে, তাকে ডাকতে হবে। তো আমি তাকে মন থেকে ডাকি। আর আমি ভগবানের কাছে মা বলতো যে চাইবি, কিন্তু আমি ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে পারতাম না। আমি ভগবানের কাছে চাইতে লজ্জা করতো, যে কি চাইবো কি, না না ভগবানের কাছে চাইতে নেইছি। ভগবানের কাছে বলতে হয় যে সবসময় যে আমি যেন ভালো থাকতে পারি, ভালোভাবে চলতে পারি, সৎভাবে বাঁচতে পারি। এই কিন্তু এখন ছেলেটা হোস্টেলে গেছে, তো এখন একটু লোভী হয়ে গেছি। এখন একটু ছেলেটার জন্য প্রার্থনা করি যে ছেলেটার জন্য ভালো থাকে, ছেলেটার জন্য কোনো বিপদ না হয়। তো ঠাকুরের কাছে এখন একটু চাইতে শিখেছি। তো এইভাবে আমার জীবন কাটে। আর কি আছে আমাদের জীবন। ছেলেকে বড় হয়ে গেছে, ছেলে কলেজে পড়ছে, সংসারে অনেকটাই সামাল দিয়ে দিয়েছি। এখন কি করব? এখন আমার আমাদের আর করার কি আছে এখন? ঈশ্বরের নাম নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। সে তো দূরে থাকে, তাকে তো আমি প্রোটেক্ট করতে পারবো না। ঈশ্বর যা করবেন ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি। ঈশ্বর যা ভালো মনে করবেন তাই করবেন। হ্যাঁ, আর আমার মনে হয় একটা বয়সের পর নিজেকে নিজের জায়গাটা ভালো করে বুঝে নেওয়া উচিত, ভগবানের শরণাপন্ন হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এই এত জাগতিক মোহ মায়া মধ্যে না থেকে ঈশ্বরের শরণাগত হওয়াটা দরকার। আমার তো এটাই মনে হয়। সব করব, সংসার করব, সব কিছু করব, তার সঙ্গে ঈশ্বরের হাতটাও শক্ত করে চেপে ধরে থাকতে হবে, যাতে আগামী দিনের পথ চলাটা সুগম হতে পারে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এইগুলো আমার সাথী সঙ্গী, আমার বুকের জিনিস, আমার ভিতরে আমার অন্তরে থাকে। এগুলোকে নিয়ে আমি থাকি, এগুলো আমার সঙ্গে থাকে। যে বই, এটা নতুন কিনেছি, এটা আমি এখন ঠাকুরের নাম লিখছি কদিন ধরে। এইভাবে আমি আমার দিন কাটাই। কত বড় হয়ে গেল! ঠিক আছে, তোমরা তো কেউ আমায় সাবস্ক্রাইব করো না বন্ধুরা। আমাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনসটা টিপবে, আর কি বলে, লাইক করবে, কমেন্ট করবে। ঠিক আছে, আমার মতন যারা একা একা থাকো, হ্যাঁ, এই মিডল এজে রয়েছো, ছেলে হোস্টেলে গেছে বা চাকরি করতে চলে গেছে, ছেলে মেয়েরা একাকিত্ব আছে, তা আমার মতন যারা আছে তারা আসবে আমার সাথে কথা বলতে। তোমরা কিভাবে সময় কাটাও, কি করো আমাকে জানাবে।